জবা ফুল ফুটেছিল, দেখুন মা লক্ষ্মীর ঘটে দিয়েছি আজকে। এই যে এই জবা ফুলের গাছটা সেই যে মালি কাকা এসেছিল একবার মাঝখানে, সেই মালি কাকা এই গাছটা দিয়ে গেছিলো জানেন। আমি ভাবতেও পারিনি যে এত বড় জবা ফুল ফুটবে। কি অষ্ট জবা না কি একটা নাম বললো, সেই জবা এইটা প্রতিদিন প্রতিদিন নয়, প্রায় একটা করে ফুটছে। এই যে আরও একটা কুঁড়ি নাকি গাছে হয়ে আছে, দেখুন কি সুন্দর লাগছে ঘরটা। এই যে মর্নিং, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে হচ্ছে গিয়ে বুধবার, আর এখন বাজে হচ্ছে 9:30। আজকে ভোর ভোর উঠে পড়েছি, আজকে তো মহালয়া। তো কেমন কাটলো আপনাদের মহালয়া বলুন। আমি তো কালকে রাত্রেবেলায় তাড়াতাড়ি শুয়ে পড়েছি কালকে মহালয়া দেখবো বলে, আর ঘড়িতে অ্যালার্ম দিয়ে রেখেছি। এবার ডাক্তার সাহেবকে বলি যে আমি সকালবেলায় উঠে মহালয়া চালিয়ে দেবো টিভিতে, তোমার যদি শুতে অসুবিধা হয় তুমি ও ঘরে শোবে, বলে টলে এসব কথা টথা বলে ঘড়িতে অ্যালার্ম দিয়ে শুলাম জানেন। তারপরে তখনও 5টা বাজেনি, ওই 4:43 না 44 এরকম সময় হঠাৎ ডাক্তার সাহেব ডাকছে, পূর্বা শিগগিরই ওঠো, মহালয়া শুনবে না। আমি ধর্মর করে উঠে বসে তারপরে মোবাইলে দেখছি, আমি মোবাইল বাজেনি কেন তাহলে, অ্যালার্ম বাজলো না। তাকিয়ে দেখি 4:44 হয়েছে। আমি দূর, এখনও 5টা বাজেনি। বলে হ্যাঁ বেজে গেছে, দেখো তুমি। আর বাইরে ধুমধুমার বৃষ্টি হচ্ছে, আর মহালয়ার দিন বৃষ্টি হবে বলেছিল। আমি ধর্মর করে উঠে দেখি সে আকাশ ভেঙে বৃষ্টি হচ্ছে জানেন তো, ভয়ঙ্কর বৃষ্টি। আমি বলি বাবা, এত বৃষ্টি কোথায় ছিল? কালকে তো এরকম ঝলমলে রোদ চারিদিকে, হ্যাঁ আজকে হঠাৎ করে এখনই এত বৃষ্টি, সকাল হয়নি কিছু হয়নি, এত বৃষ্টি, সে ধুন্ধুমার বৃষ্টি হয়ে যাচ্ছে। আবার তার উপরে আবার বাজ পড়ছে, মেঘ ডাকছে জানেন। আপনারা যারা উঠেছিলেন মহালয়া দেখতে তারা নিশ্চয়ই জানেন, যাদের ওখানে এরকম বৃষ্টি হয়েছে। দিয়ে তা ওর মধ্যে কি আর টিভি চলবে বলুন? তবুও 5টার সময় আমি টিভি চালিয়ে দিলাম, উঠে বাথরুমে গেলাম, জল টল খেলাম, খেয়ে 5টা বাজে যখন, তখন টিভিটা চালিয়ে দিয়েছি। এবার চলছে মহালয়া, চলছে ব্যাস টিভি অফ হয়ে গেল কানেকশান। সে তো হবেই, ওই পরিমাণ বাজ পড়ছে আর মেঘ ডাকছে আর ওই রকম ধুন্ধুমার বৃষ্টি, তাতে কি আর টিভিতে কানেকশান আসে বলুন? তাও না, আমি 5:30, তারও বেশি, 5:40 পর্যন্ত আমি জেগেছিলাম, খালি এ চ্যানেল ও চ্যানেল নাড়ানাড়ি করে যাচ্ছি, একটু করে আসছে একটু করে দেখছি। তারপরে ডাক্তার সাহেব তো এই ঘরে আমাদের এই মিউজিক সিস্টেমে মহালয়াটা চালিয়ে দিয়েছে, সে শুনে শুনে পচে গেছে, ও আর ভাল লাগে না এখন জানেন তো। তা যাই হোক, ওই শুনে টিভিটা তো তারপরে অফ করে দিলাম। আমি না, বৃষ্টি এখন থামবে না, আর বৃষ্টি না থামলে হবেও না বলে অফ করে দিয়েছি। দিয়ে ওই মহালয়াটাই শুনছিলাম ও ঘরে শুনতে শুনতে কখন ঘুমিয়ে গেছি জানেন। ঘুম ভেঙেছে তখন একদম 7টা। আমি বলি না, উঠে পড়ি, বেকার গেল আজকে মহালয়ার দিনটা। আর এখন দেখুন রোদ নেই কিছু নেই, কীরকম গুমোট মেরে অন্ধকার করে রয়েছে। আজকে তো নাকি আবার সূর্যগ্রহণ, তাহলে তো অমনি হবেই। পুরো বৃষ্টি কিচ্ছু হয়নি আর সকাল থেকে, কিন্তু ওইরকম গুমোট হয়ে রয়েছে। আর কি গরম হচ্ছে, হ্যাঁ। যাই হোক চলুন, আজ থেকে তো দেবীপক্ষের সূচনা। তো দেবীপক্ষে দেখা যাক বিচার পায় কিনা অভয়া, তাই না? এতদিন হয়ে গেল, সেটাই আজকে আলোচনা হচ্ছিল। তো চলুন যাই হোক, আপনারা সঙ্গে থাকুন, দেখতে। বলেছিলাম কাতলা মাছ পাঠিয়ে দিতে, এই যে সকালবেলায় মাসির বর এসে এই যে বড় একটা কাতলা মাছ একদম কেটে পরিষ্কার করে এই যে দিয়ে গেছে। তো এই যে যতক্ষণে প্রেশার কুকারটা বসিয়েছি, এটা যতক্ষণে ঠান্ডা হয় ততক্ষণে মাছগুলোকে ধুয়ে গুছিয়ে তুলে রাখবো। মহালয়া তো, এই মহালয়ার দিনে আমরা যখন ছোট ছিলাম তখন আমার মা বাবা কী করতো বলুন তো, তখন আমরা এলআইসির ফ্ল্যাটে থাকতাম, হ্যাঁ। তো আমাদের যে রান্নাঘরটা ছিল, এলআইসির ফ্ল্যাটের বিশাল বড় রান্নাঘর ছিল। তো সেইখানে মা কী করতো, তখন তো আমাদের টিভি ছিল না, মা কী করতো সকালবেলায় উঠে একদম জোরে ফুল ভলিউমে রেডিও চালিয়ে দিত। ওই বীরেন কৃষ্ণ ভদ্রের মহালয়াটা হতো না তখন, সেইটা হতো। সমস্ত ফ্ল্যাটের সমস্ত ঘরে ঘরে মহালয়া বাজতো, কি সুন্দর ছিল জানেন। এদিকে পুজোর প্যান্ডেল তৈরি হচ্ছে মাঠের উপরে, 144টা ফ্ল্যাট একসাথে ছিল 9 নম্বর বিল্ডিংয়ে। তো সেইখানে ওই মাঠের উপরে দুর্গাপুজোর প্যান্ডেল তৈরি হচ্ছে, বাবা জেঠু কাকু সবাই ওখানে ব্যস্ত, আর এরকম এই মহালয়া বাজিয়ে দিত। আর তার থেকেও বড় কথা কি হতো বলুন তো, এই মহালয়ার দিন আমরা প্রথম বছরে একবার ওই চা খাওয়ার পারমিশন পেতাম।
লিকার চা, না লিকার চা না, দুধ চাই খেতাম। দিয়ে মা কী করতো, সকালবেলায় উঠে 4 জনের জন্য 4 কাপ চা বানাতো, আর হরেক রকমের বিস্কুট, 3-4 রকমের বিস্কুট, চানাচুর, বাদাম একটা ট্রের মধ্যে ভর্তি করে নিয়ে এসে ওই রান্নাঘরের মধ্যেই মাদুর পাতা হতো, হ্যাঁ, পেতে বস এখানে মহালয়া শোন আর চা খা বলে খাওয়া হতো। তা আমরাও অবাক হয়ে যেতাম, চা খাবো? মা বলে হ্যাঁ, আজকে তোরা চা খা বলে ওই 4 জনে মিলে চা খাওয়া হতো আর মহালয়া শোনা হতো। আমার বাবা এই নিয়মটা চালু করেছিলেন। সেই স্মৃতিগুলো না, সেই ছবিগুলো চোখের উপর ভাসে এখন, জানেন। এখন আর কি মহালয়া, কি এই তো মহালয়া তো আজকে দেখতেই পেলাম না ভালো করে। আর এখন তো ক্যাসেট বেরিয়ে গেছে, মহালয়া লোকে ঘুমিয়ে টুমিয়ে উঠে ইচ্ছা হলো তো মহালয়া চালিয়ে দিল ক্যাসেটে, শুনে নিল, ব্যাস হয়ে গেল। এখনকার বাচ্চাদের আমার মনে হয় না ওইসবের এনার্জি আছে। তো সেই স্মৃতিগুলো এই মহালয়া এলে পরে খুব মনে পড়ে, জানেন। আমি এই কাজ করতে করতে সেই চিন্তা করছিলাম আর যিশুকে তাই বলছিলাম কথাগুলো। যে দিদি, যে ছন্দাদি, সে কি করেছে বলুন তো, বিশাল একটা বোঁচকা সঙ্গে করে নিয়ে এসছে, জানেন। আমাকে এসে ওই আমাদের ঠাকুর থানে বোঁচকাটাকে রেখে দিয়েছে। আমাকে দেখে বলছে এটা কি? আমি বলি কি না, কি এটা? আমি বলি কী করে জানবো কি এটা, তুমি বলো কি এটা। না কি বলে, চান করতে যাব। আমি বলি কোথায়? না নদীতে চান করতে যাই, আপনি জানেন না? আমি বলি ও হ্যাঁ তাই তো, তুমি তো প্রতি বছর যাও। তো বলে বৌদি আজকে নদীতে শয়ে শয়ে লোক সব তর্পণ করতে এসছে, তারপরে কত মানুষ নদীতে চান করতে এসছে, রূপনারায়ণে আর কি। তো আমি বলি ছন্দাদি, আমার যে দেখতে ওগুলো ভীষণ ভালো লাগে জানো। তোমার দাদা যদি একটু যেত তাহলে হাঁটতে হাঁটতে গিয়ে একটু দেখে আসতাম। বলে বৌদি আজকে কত কত লোক ওখানে সব দেখতেও এসছে, চানও করছে, তর্পণ করছে আজকে নদীর ধারে, দেখবার মতো দৃশ্য। আমি বলি আর কি করব, দেখতে তো ইচ্ছে করে এগুলো খুব। আর ঘটি নিয়ে এসছে। আমি বলি তুমি ঘটি নিয়ে এসছো কেন, তুমি যদি নদীর জলে চান করবে? বলে আমি যে নদীর জলে ডুবতে পারি না বৌদি, ওই জন্য একটা ঘটি সঙ্গে করে নিয়ে এসছি, নাইটি নিয়ে এসছে সঙ্গে করে। হ্যাঁ, বলে আমি নদীর ঘাটে বসে এই ঘটিতে করে জল তুলে মাথায় ঢেলে চান করবো। আমি বাহ, খুব ভালো, সাবধানে করো, যার যেটা ভালো লাগে করো না, যেমন ভাল লাগে তেমন করো। বলে আমি তো প্রতি বছরই যাই বৌদি। আমি হ্যাঁ জানি তো, ভালো লাগে এগুলো দেখে, জানেন তো। আমি এগুলো খুব ভালোবাসি, এগুলো দেখতে আমার না খুব ভালো লাগে। ডাক্তার সাহেবের জন্য খাবার সাজিয়ে রেখেছি। আমাদের তো খাওয়া হয়ে গেল। এই যে ডিম ভাজা, আর এই যে লাউয়ের তরকারি, এখানে হচ্ছে ডাল, আর এই যে আলু ভাতে, এই রান্না করেছিলাম আজকে। আর বেশি কিছু করিনি, তাড়াহুড়ো করে আজকে খেতে বসে গেছি তো আপনাদের আর দেখিয়ে উঠতে পারিনি। এটাই আজকে রান্না করেছিলাম। তো দেখুন এইটুকু রান্না করেছি, তার জন্য পরিমরি করে রান্না করি, এটাই সে খায়, এর বেশি কিছু সে খায়ও না। অথচ এইটুকু খাবারই সময়ে খেতে আসার তার সময় হয় না। কি বলবো বলুন তো আমি। তো 7টা বাজে। তো আজকে ডাক্তার সাহেব খেতে এসছে যখন 5টার সময়, জানেন। বলে কি করব, কাজ শেষ করতে পারছি না, ওই যে আসার পথে আমার জন্যে এই যে একটা বিস্কুট নিয়ে এসছে। বলে তোমার বিস্কুট শেষ হয়ে যাবে জানি, আমার হিসাবে আছে, সেই জন্য নিয়ে এসছি। মানে ভালো। আর আমি এক্ষুনি মাথা ভিজিয়ে চান করলাম, জানেন। এত অস্বস্তি করছিল না, আমি সন্ধ্যাবেলায় চান করি, মানে মাথা ভিজিয়ে চান করি না, কিন্তু আমার এত অস্বস্তি করছিল শরীরের মধ্যে হঠাৎ করে, কেন কি জানি, গায়ের মধ্যে গুলাচ্ছিল। আমি মাথা ভিজিয়ে চান করতে না একটুখানি সুস্থ লাগছে, ঠান্ডা লাগবে আর পারা যায় না। এমনিতেই তো কালকে জানেন তো এইখান দিয়ে কি ব্যথা, জিভ নাড়তে পারছিলাম না, এমন ব্যথা। তারপরে তো হোমিওপ্যাথি ওষুধ খাই, 1 ডোজ খেতে ঠিক হয়েছে। তো যাই হোক, কণা এসে যাবে, জোগাড়টা এখনও সেভাবে মানে পুরো করে দেওয়া হয়নি, যাচ্ছি। আর আজকে আমার বন্ধুরা আমাকে বলছিল, জানেন, এখানে যে প্রিয়গোপাল বিষয় আছে, বলছে সেখানে চলো একবার যাব, মানে 1জন কি 2জন কিনবে আর পিছন পিছন সবাই যাব, এই আর কি। তা আজকে আর যাইনি। আমি দেখো আজকে না আর বেরোতে ইচ্ছে করছে না, একদম ইচ্ছে করছে না। অন্য দিন যাবে তো বলো, যাব। যদিও একটু গেলে হতো, কারণ এখানকার যে প্রিয়গোপাল বিষয় না, সেখানে আমি যাইনি, দেখিনি, কিছুই না, একটু দেখে আসতাম ঘুরে ফিরে, নাইবা কিনলাম। তা সে আমার আর ইচ্ছে করলো না বেরোতে, জানেন তো। আর এত গরম না বাইরে, ভ্যাবসা গরম, আর ভাল লাগলো না। আমি বলি না, আজের দিনটা একটু ঘরেই থাকি।
তো দেখি কণা আসার আগে একটু নিজের জন্য একটু চা করে নিতে পারি কি, একাই খাবো চা, এখন তো ঘরে কেউ নেই। ওরা এলে যখন যদি চা খায় কফি খায় সে তখন দেখা যাবে, আমি একটুখানি চা খাই আগে। আজকে রাতে আমাদের ঘুগনি হয়েছে। ঘুগনিটা কণা একটুখানি পাতলা করে দিয়ে গেছিলো, আমি তাকে আবার কড়াইতে বসিয়ে ঘন করলাম। তারপরে খিদেও পেয়েছিল, একটুখানি বাটিতে করে ঘুগনি নিয়ে খেয়েছি। আর এই হচ্ছে রুটি। ব্যাস এই আমাদের আজকে রাতের খাওয়া। ডাক্তার সাহেব এই মাত্র ফিরলেন, এখন বাজে প্রায় 10:30। তো এবার আমরা খাওয়া দাওয়া সারবো, ব্যাস আর কি। প্রতিদিনের মতন আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিলাম, আবার কাল দেখা হবে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন। আর আমার আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব প্লিজ করে দেবেন।